الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে তবে তোমাকে গান শোনাবো
যে গানে হৃদয়টা জাগবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। আমার গান যদি তোমার প্রাণে ইমানে তৃপ্তি ছড়ায়, আমার সুরে যদি সবার মনে শহীদি প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে, তাহলে আমার এই কণ্ঠ দিন কায়েমের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে ঈমানটা বাঁচবে। এই 25 বারলে সিগন্যাল দেবা। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত মহল্লাবাসী, সম্মানিত হাজিরিন, আজকে আমরা ঈদুল ফিতরের পরে প্রথম জুম্মা আমরা আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদের ভিতরে আসতে পেরেছি। আল্লাহ আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে মন থেকে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি মহামানবতার কাণ্ডারী দো জাহানের বাদশা হুজুরে পাকের দরবার, যিনি আমাদের মতো নগণ্য মানুষের বেদনায় তিনি কেঁদেছেন, আমাদের মতো নগণ্য মানুষের কষ্টের জন্য তিনি সারা জীবন কষ্ট করে গিয়েছেন। সকলে মন থেকে দিল উজাড় করে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পবিত্র রমজানুল মোবারকের মাস চলে গেল। আমাদের কিন্তু এখন অনেকটা খারাপ লাগছে, তাই না? একটা সময় ছিল আমরা এই রমজান মাসের ভিতরে কত সুন্দর সকালে উঠতাম, নিয়মিত সেহরি করতাম, তারপরে প্রতিদিন সবার না হলেও কয়েকজনের হয়তো বা আশা করা যায়, কার কার হতো জানি না, তাহাজ্জুদ পড়া হতো। এরপরে এমন একটা সময় ছিল যে আমরা প্রতিদিন সময় হলে আনন্দ করে ইফতার করতে আসতাম মসজিদে, নাকি বলেন? এমন একটা সময় ছিল আমরা আনন্দ করতে করতে আসতাম মসজিদে, তারাবি পড়তে আসতাম। এই তো গত কয়েকদিন আগের কথা, কিন্তু সেই আনন্দটা চলে গেল। রমজান মাস রহমতের মাস ছিল, আনন্দের মাস ছিল, উল্লাসের মাস ছিল, একটা খুশির মাস ছিল। আমাদের একটা নিয়মিত একটা রুটিন, একটা শান্তির রুটিন হয়ে গিয়েছিল। সেই মাসটাকে আমরা হারিয়ে ফেললাম। কিচ্ছু করার নেই, এটা নিয়তের খেলা। আমরা যদি ইচ্ছা করি তাহলে কি এই মাসটাকে রমজান মাস বানাতে পারবো? আল্লাহর হাতে সেগুলো, আমরা বানাতে পারবো না। আল্লাহ আবার আগামী বছর যখন রমজানের চাঁদ উঠাবে তখন আমরা আবার রমজান মাস পেয়ে যাবো, নাকি বলেন? এর মাঝে যদি আমরা মারা যাই আর কিচ্ছু করার থাকবে না, আমরা রমজান মাসও পাবো না। আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয়েতে আমাদের কার সারা। আল্লাহ তাআলার কাছে যখন আপনি যাবেন তখন আপনি কি বলবেন? আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমি তোমাকে এত সুন্দর একটা জীবন দিলাম, তোমাকে 60 বছর 70 বছর বাঁচার তৌফিক আমি দিয়েছি, হায়াত দিয়েছি, তোমাকে টকবকে একটা সুন্দর যৌবন দিয়েছি, তোমাকে সুন্দর চেহারা দিয়েছিলাম, তোমার ভিতরে রক্ত দিয়েছিলাম, তোমাকে মাংস দিয়েছিলাম, তোমাকে আমি হাড় গোড় দিয়েছিলাম, এত সুন্দর কাঠামো, এত সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। এই তৈরিটা করেছি আমি তোমাকে শুধুমাত্র ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
যে আমি তোমাদেরকে এবং জিনকে সৃষ্টি করিনি। ওমা মানে এটা নেহির সিগা, আমি করিনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি। ওমা এটা হলো নেহির সিগা আরবি ব্যাকরণে। তবে আল্লাহ তাআলা বললেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করিনি, তবে করেছি ইল্লা, এই জন্য করেছি লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে, তারা যেন আমার পথে জীবনটা বিলিয়ে দেয়, তারা যেন আমার জন্য জীবনটা উজাড় করে দেয়, তারা যেন আমার পথে তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমার কোরআনের দাওয়াত পৌঁছে দেয়। আমি তাদেরকে সৃষ্টি করিনি, তবে করেছি এজন্য যে আমার কোরআনকে তারা পৌঁছে দেবে। এটাই আমার মিশন এবং তাদের মিশন হওয়া দরকার। প্রিয় ভাইরা আমার, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, কিন্তু করলেন তাহলে কিসের জন্য? তার ইবাদত করার জন্য। তাহলে আমাদের কি তার ইবাদত করা লাগবে না? দেখেন শয়তান একটা অবাধ্য জিনিস, আজাজিল শয়তান একটা অবাধ্য জিনিস। এই আজাজিল প্রতিদিন সাগরের উপরে তার সিংহাসন স্থাপন করে এবং সেখান থেকে তার যত সাঙ্গপাঙ্গ আছে সবাইকে লেলিয়ে দেয় এবং বলে পৃথিবীর ভিতরে তোমরা ফিতনা, ফাসাদ, অশ্লীলতা সৃষ্টি করে আসো। তার সাঙ্গপাঙ্গগুলো দিন শেষে তার কাছে হাজিরা দেয় এবং বলে, বস আজকে আমি অমুক জায়গায় একজনকে মায়ের খাওয়াইছি বিনা দোষে। বলছে ঠিক আছে, তুমি তাহলে যাও, তোমার খাবার গ্রহণ করো। শয়তানের খাবার হলো গরুর পায়খানা অর্থাৎ গোবর এবং হাড্ডি, এগুলো হলো শয়তানের খাবার। তাকে দিল। পরের জন এসে যখন বলবে আমাকে আপনি পাঠিয়েছেন, আমি যে আলেমে বিভেদ সৃষ্টি করে এসেছি, বলবে যা তুমি তোমার খাবার গ্রহণ করো। পরক্ষণে আরেকজন এসে বলবে যে আমাকে আপনি পাঠিয়েছেন, আমি স্বামী স্ত্রীর মাঝে বিভেদ করে তাদেরকে তালাক করিয়ে দিয়েছি। তখন আজাজিল শয়তান তাকে বুকে জড়িয়ে ধরবে এবং কপালে চুমু খাবে, বলবে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগা, বিভেদ সৃষ্টি হওয়া, এটা মানুষের দোষ দিলে চলবে না, এটা শয়তানেরই দোষ। কিন্তু আল্লাহ তাআলা তো এটাও বলে দিয়েছেন, ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা কখনো শয়তানের গোলামি, শয়তানের ইবাদত করবা না। কেন করবা না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সরাসরি প্রকাশ্য শত্রু, ঢাকা বা পিছনের শত্রু না, সামনাসামনি শত্রু। এই জন্যই করবা না। তাহলে শত্রুত্বের প্রমাণ আমরা এখানে পেয়ে গেলাম। সে বিভেদ সৃষ্টি করে দিয়ে ওখানে যে পুরস্কার নিচ্ছে, অথচ আমার লস হচ্ছে, আমাদের বউ চলে যাচ্ছে, স্বামী চলে যাচ্ছে, নাকি সে পুরস্কার দিচ্ছে। জি যখন আল্লাহ শয়তানকে তার সার্টিফিকেট দিয়ে রাখে, এত সাকরেত, শয়তানের বহু শাখা প্রশাখা। শয়তান একটা না, আপনি ফেরেশতারা যেমন শাখা প্রশাখা আছে, ফেরেশতারা সকলের ভিতরে আছে। আল্লাহ কয়জন? একজন না, কিন্তু আল্লাহ তো সবাই তাই তদারকি করে। আপনার আমলও দেখছে, আমারটাও তো দেখছে, কিন্তু আল্লাহ তো একজন। কিন্তু আল্লাহ কাদেরকে নিয়োজিত করে দিয়েছে? ফেরেশতাদেরকে। শয়তানও অনুরূপ ভাবে নিজে ওর খারাপ কাজগুলো কন্ট্রোল করে এবং ওর সাগরেতগুলো ও পাঠাই দিয়েছে, কিন্তু ওর সাগরেতগুলো কোথা থেকে এসেছে, জন্ম নিয়েছে কোথা থেকে, এসেছে কোথা থেকে, এটা আল্লাহই ভালো, এটা আল্লাহই ভালো জানে। এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কেননা আল্লাহ কোনো জায়গায় আমি পাইনি, হয়তো বা অন্য কেউ পেতে পারে, কোনো জায়গায় আমি বর্ণনা পাইনি যে আল্লাহ এই কথা বলেছে আমি একটা শয়তান তৈরি করে ওর সাঙ্গপাঙ্গ বানাই দিছি। এই কথা কিন্তু কেউ পায়নি। পেয়েছে নাকি যে আল্লাহ বলছেন যে আমি সাঙ্গপাঙ্গ বানাই দিছি? আল্লাহ তো এই কথা বলেনি। তার মানে এটা আল্লাহ ভালো জানে। তো শয়তান আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, এটা স্বাভাবিক, কিন্তু এটাকে কন্ট্রোল করার দায়িত্ব কার? আমার না আল্লাহর? আমার না, কাজেই আমার জবাব আমি দেব।
প্রিয় মহল্লাবাসী, প্রিয় মুসল্লিয়ান একরাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে দাওয়াত। দেখেন, আপনি দাওয়াত দিবেন আদম সমাজের মাঝে, আদম সন্তানের মাঝে, মানব সমাজের মাঝে দাওয়াত দিবেন। এই দাওয়াত আপনি যদি না দেন, আপনার গুনাহ হবে। ওই যে প্রথম থেকে বললাম যে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি, কিন্তু করেছেন আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন কোরআনের প্রচার করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য। আপনি শুধুমাত্র সালাত আদায় করবেন, আপনি যাকাত দিবেন, আপনি রোজা রাখবেন, ফিতরা দিবেন, এতেই কি শুধু ইবাদত শেষ হয়ে যাবে? না, হবে না। এতে ইবাদত শেষ হয়ে যাবে না, কারণ আল্লাহ তাআলা বলছে যে আমি তোমাদেরকে শুধুমাত্র একটা ইবাদত দিয়ে পাঠাইনি, আমি তোমাদেরকে ইবাদত যেগুলো দিয়েছি অনেকগুলো দিয়েছি, শুধু ভেবেচিন্তে দেখো, সহজ আছে। কোরআনের দাওয়াত দেওয়া এটা মূলত মূল মুখ্য উদ্দেশ্য। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোরআনের দাওয়াত না দিতেন, যদি তিনি নিজে নিজে ইবাদত বন্দেগী করতেন, তাহলে কি সারা বিশ্বে আজকে ইসলাম পৌঁছাতো? অসম্ভব ছিল। কিন্তু সারা বিশ্বে ইসলাম পৌঁছানোর কারণ হলো আল্লাহ রাসূল আল্লাহর কাছ থেকে প্রেরিত হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত পৌঁছেছেন, কোরআনের আহ্বান করেছেন। তারপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরামগণ যারা আছেন সবাই পর্যায়ক্রমে দাওয়াত পৌঁছেছেন। তাই আপনি আমি, আমাদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো। যদি আমরা দাওয়াত না পৌঁছাই, তাহলে আমরা দায়িত্ব মুক্ত হতে পারলাম না। আপনি কতটুকু জানেন? আপনি ইসলামের দিক থেকে, ইসলামের শরীয়ত যতটুকু জানেন, আপনি ততটুকুই প্রচার করুন, আপনি ততটুকুই মানুষকে জানান, এটাই আপনার দায়িত্ব। কিন্তু আপনি যদি ততটুকু না জানাতে পারেন, ঘরে যদি হাত গুটিয়ে বসে থাকে, মনে রাখবেন আল্লাহর কাছে আপনাকে ধরাশায়ী হতে হবে। আল্লাহর কাঠগড়ায় যদি আপনি দাঁড়িয়ে পড়েন, আপনার পক্ষে কোনো উকিল থাকবে না সে সময়। আল্লাহ রাসূলও বলবে যে আমি দাওয়াত পৌঁছেছি, দাওয়াত পৌঁছাতে আহ্বান করেছি, দাওয়াত পৌঁছাতে বলেছি, কিন্তু আমার এই উম্মত পৌঁছায়নি আল্লাহ। তখন আল্লাহ বলবেন তুমি তোমার এই উম্মতের জন্য কিছুই করতে পারবা না। কাজেই সকল দিক থেকে খেয়াল রাখতে হবে, কোরআন আমাদের কি শিক্ষা দেয়, হাদিস আমাদের কি বোঝায়, ঠিক কিনা? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে পরিষ্কার করে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা, তোমরাই উত্তম উম্মাতিন, তোমরাই উত্তম জাতি, তোমরাই উত্তম উম্মাত, উত্তম জাতি। তোমাদেরকে পাঠানো হয়েছে লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদেরকে পাঠানো হয়েছে লিন-নাস, মানুষের মাঝে, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আমার উপরে ঈমান আনবা। ও আমার বান্দারা, আল্লাহ তাআলা কি বলছেন ভালো করে শুনে রাখেন। কোরআনুল কারীমে সূরাতু আলে ইমরান 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা উত্তম জাতি, ও মুসলমানেরা তোমরা উত্তম জাতি, তোমাদেরকে আমি পাঠাইছি মানুষের মাঝে অন্যায় কাজের নিষেধ করবা, ন্যায় কাজের আদেশ করবা, আর আমার উপরে ঈমান আনবা। ও আমার ভাইয়েরা, ও আমার মুসল্লিয়ান ইকরাম, নিজের ভিতরে একবার চিন্তা করে দেখেন তো, আপনি মুসলমান দাবি করছেন, আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি দাবি করছেন আমি মুসলমান হয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আপনি মুসলমানই দিয়েছেন, আপনি মুসলমান হয়ে গিয়েছেন, এটা মনে করছেন হয়তোবা। মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে যায় না, মুসলমানই দিলেই মুসলমান হয়ে যায় না। আপনার ভিতরে মুসলমানের বৈশিষ্ট্য যদি থাকে, তখন বুঝতে পারবেন আপনি মুসলমান। এবার নিজের ভিতরে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যে বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষের মাঝে,
সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা এবং আমার উপরে ঈমান আনবা। আপনি কয়বার সৎ কাজের আদেশ করেছেন, কয়বার অসৎ কাজের নিষেধ করেছেন? আপনার বাড়ির পাশে গান বাজনা হয়, আপনি কোনো প্রতিরোধ করতে পারলেন না। আপনি হয়তো মনে করছেন ওদের কাজ ওরা করে যাক, আমার আমল আমি করে যাই, হবে না। আপনার ওই অন্যায় কাজটার প্রতিরোধ করতে হবে, নিষেধ করতে হবে, বাধা দিতে হবে, এটা আপনার দায়িত্ব, কর্তব্য। এবং সৎ কাজ যেগুলো রয়েছে, সৎ কাজ আল্লাহ তাআলা যা পাঠিয়েছে, এই সৎ কাজের আদেশ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক, এটা দায়িত্ব, কর্তব্য। এটা যদি এড়িয়ে চলতে চান, আল্লাহর কাছ থেকে আপনি ধরাশায়ী হতে বাদ যাবেন না। আল্লাহ তাআলা আরো বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ এটা সূরাতুল আলে ইমরান 104 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া দরকার, এমন একটা সংগঠন হওয়া দরকার, এমন একটা একতাবদ্ধ দল হওয়া দরকার, যে দল ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, উত্তম কথা বলবে, ভালো পথে আহ্বান করবে। ইলাল খায়রি, কল্যাণের দিকে আদেশ করবে, আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবং ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ। মনে হয় বাড়ি যে ভাত খেয়ে ঢেকুর তুলে তারপরে মারাত্মক কথা কিন্তু আল্লাহ এখানে বলেছে যে তারা সফল কাম, যারা তোমাদের মধ্যে এমন একটা সংগঠন, এমন একটা দল হওয়া দরকার, যারা কল্যাণের পথে ডাকবে, যে তোমরা নামাজ পড়ছো না কেন, পড়ো, নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, হজ করো, রোজা রাখো, এই ফরজ ইবাদতগুলোর দিকে ডাকবে, এমন একটা দল হওয়া দরকার। তোমরা কালেমার দাওয়াত প্রচার করো, এই কথাগুলো বলবে এবং সৎ কাজের নিষেধ করবে, এইটা করো, এইটা করো, অসৎ কাজের নিষেধ করবে এবং এটা করো না। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হলো সফল কাম। এখন যারা মনে কষ্ট দিবেন না, যারা আমাদের বিগত সরকারের পক্ষে ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, তারা কোন দিন সৎ কাজের আদেশ করেছে আমাকে দেখান তো। তারা ভাষণ দিত, একটা আয়াত আছে, আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেই। তো আমির হামজা, আমাদের মুফতি আমির হামজা একদিন জেলে যাওয়ার পরে ওনার কাছে ওসি সাহেব জিজ্ঞাসা করছে যে এই আয়াতটা কি আপনি মানেন? বলছে হ্যাঁ, মানবো না কেন? বলছে হাসিনারে তো আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, আপনি ঠেকানোর কিটা? ওই যে আল্লাহ বলছে আমি যাকে চাই তারে ক্ষমতা দিই, যাকে চাই তার কাছে ক্ষমতা কেড়ে নিই। বলছে হাসিনা তো আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, আপনি এখানে ঠেকানোর কিটা? তাহলে কি আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে এটা মানতে অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তো বলছে হকের কথা প্রচার করো, নাকি হকের পথে ডাকো, অন্যায় কাজে নিষেধ করো, ন্যায় কাজে আদেশ করো। এইটাকে আমরা করব না, এটা দোষ, এর কারণে জেলে ভরতে হবে। কাজেই এমন একটা সংগঠন হওয়া দরকার আমাদের ভিতরে, আল্লাহ বলছেন, যেটা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং কল্যাণের পথে ডাকবে। আল্লাহ তাআলা আরো বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকারি আকিবাতুল উমুর। এটা হলো সূরাতুল হাজ 41 নম্বর আয়াত। আল্লাহ এখানে বললেন যে আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করব, আমি যাদেরকে পৃথিবীতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাবো, প্রেসিডেন্ট বানাবো, আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেব, এরা আসলে ক্ষমতাবান হওয়ার পর, ক্ষমতায় যাওয়ার পর সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে, যাকাত দিবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এবং এই কাজগুলো যারা করে, মনে রাখবা
সব কাজ আমার অধীনে, আমি সব জানি। এবার ওই যে পুলিশ বলছিল হাসিনারে আল্লাহ ক্ষমতা দিয়ে রেখেছে, আল্লাহ তো এখানে উল্টো বলছে, বোঝা যায় না? আল্লাহ বলছে আমি যাদেরকে ক্ষমতা দেব ওরা নামাজ কায়েম করবে, ওরা যাকাত আদায় করবে, ওরা সৎ কাজে নিষেধ করবে, অসৎ কাজে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে, আমি যাদেরকে ক্ষমতা দেব। এখন এই যে আয়াত আল্লাহ তাআলা এই কথা বললেন, ওরা যে বলল হাসিনার ক্ষমতা আল্লাহ দিয়েছে, কোন দিক থেকে? না করেছে সৎ কাজের আদেশ, না করেছে অসৎ কাজের নিষেধ, সালাত কায়েম তো দূরের কথা, যাকাত আদায় করে না, তাহলে কোন দিক থেকে আল্লাহর ক্ষমতা দিল? ও তো জোর করে নিয়েছে। কি আপনারা কি বলেন, জোর করে নিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, জোর করে নিয়েছে। তো তাহলে এই জন্য এর ভিতরে আমাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছাতে হবে, আমাদেরকে বোঝাতে হবে যে আপনি ক্ষমতা নিয়েছেন, আপনি দায়িত্ব পেয়েছেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মানে এই নয় আপনি সব লুটে পুটে খাবেন। আপনার ওয়ার্ডের মেম্বার, আপনার ইউনিয়নের চেয়ারম্যান, আপনার থানার এমপি, আপনার উপজেলার এমপি, আপনার উপজেলার চেয়ারম্যান, আপনার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, সবাইকে আপনি কোথাও আপনার এই কথা বলা দায়িত্ব যে আপনাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করেছি, তুলেছি, তার মানে এই নয় আমাদের মতো সামান্য নগণ্য জনগণের হক আপনি মেরে খাবেন। আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি যেটুকুর ক্ষমতা পেয়েছেন সেটুকুর ভিতরে ইসলামের হুকুমত কায়েম করবেন, এটাই আপনার দায়িত্ব। আপনার লুটে পুটে খাওয়ার দায়িত্ব দেওয়া হয় নাই। এখন দেখেন অন্যায় কাজের নিষেধ কিভাবে করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগফিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি। প্রথমে বলছে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, এরপরে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। এটা হলো সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারা, তোমরা যখন অসৎ কাজ দেখবা, অন্যায় কাজ দেখবা, তখন তোমরা মুনকারান ফালইগফিরহু বিয়াদি, ইয়াদি মানে কি? হাত। ইয়াদা মানে কি? হাত। বিয়াদি দুই হাত। তোমাদের হাত দিয়ে সেটা প্রতিরোধ করবা। তার মানে আপনার সামনে কোন নির্দোষ মানুষকে অত্যাচার করা হচ্ছে, আপনার সামনে কোন নির্দোষ মানুষকে যদি অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়, আপনার কর্তব্য হয়ে দাঁড়াবে আপনি তখন দুই হাত দিয়ে সেটা প্রতিরোধ করবে, না হলে কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। আল্লাহ রাসূল বলছে প্রথমে সে হাত দিয়ে প্রতিরোধ করবে, মানে সে তাকে মারছে অন্যায় ভাবে, আপনিও তখন তার পিটিও দৌড় দাঁড়াম বসাই দেবেন, কোনো কথা হবে না। এই মারছিস কেন, কোনো কথা ছাড়াই অন্যায় ভাবে যদি মারা হয় আপনিও লাগাই দেবেন সাথে সাথে, কোনো কথা ছাড়াই। তুই মারলি কেন রে, বিনা দোষে মারলি কেন? ওই জায়গায় যদি আপনি চুপ করে দাঁড়ায় থাকেন, অথবা এই যে ভিডিও করে ওই মারামারি ভিডিও করে ছাড়লে আবার ভাইরাল হয় ভালো নাকি? মারামারি ভিডিও করে ছাড়লে আবার ভাইরাল হয় ভালো। ওইটা ভিডিও করছেন দাঁড়ায় যায়, এদিকে মার খেয়ে বেচারা শেষ হয়ে যাচ্ছে, এখানে আল্লাহর কাছে আপনি দায়ী হবেন। এই অন্যায় কাজকে আপনি বাধা দিচ্ছেন না হাত দিয়ে, আপনি আল্লাহর কাছে দায়ী হবেন। এরপর আল্লাহ রাসূল বললেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, সে যদি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারে, হাত দিয়ে যদি প্রতিরোধ করতে অক্ষম হয়, অবশ্যই সে যেন তার মুখ দিয়ে প্রতিরোধ করে। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সারা বাংলাদেশের হকপন্থী বক্তারা যত চিল্লাইছে, যত গরম কথা বলেছে, যত তাদের মানে অন্যায়ের বিরুদ্ধে যত কথা বলেছে, তাদের মধ্যে এই যে বৈশিষ্ট্য এইটা আছে যে প্রথমে বলছে হাত দিয়ে প্রতিরোধ করবা, সেটা যদি না পারো মুখ দিয়ে করবা, তারা মুখ দিয়ে করেছে। আমিও মুখ দিয়ে করি, এখনো করছি, কারণ এটা তো আমার দায়িত্ব। কি বলেন? আমি কি এই কথাগুলো আমার নিজের থেকে বানাই বলছি? এরপরে এই যে অন্যায়ের প্রতিরোধ করা, এই দায়িত্ব নিজে কি কেড়ে নিয়ে আসে ঘাড়ে নিলাম? আপনারা বলেন না কেন? এই দায়িত্ব কি আমি নিজে ঘাড়ে নিলাম? আমার খেয়ে দিয়ে কাজ আছে? হ্যাঁ, আমার খেয়ে দিয়ে কাজ আছে যে আমি এত কষ্ট করে এত কিছু থুয়ে আমি এত এই কষ্টের দায়িত্ব ঘাড়ের পরে নেব? হকের কথা বলে যাও, মায়ের খেয়ে বেড়াবো, মানুষের চোখ গরম দেখতে যাও, খেয়ে দিয়ে কাজ আছে আমার? কিন্তু আল্লাহ তো বলছে তোমরা অবশ্যই হাত দিয়ে না, আল্লাহ রাসূল বলছেন হাত দিয়ে না পারলে মুখ দিয়ে করবা, তাই করা লাগছে। কি করা লাগছে?
এরপর আল্লাহ রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি আহাবে কলবি, যদি হাত দিয়ে না পারে, মুখ দিয়েও যদি না পারে, সে যেন অন্তত পক্ষে তার অন্তর দিয়ে ঘৃণা করে। কোথা থেকে করে? উপর দিয়ে ঘৃণা করলে হবে না, অন্তর থেকে করা লাগবে। এবং আল্লাহ রাসূল বলছেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, এর নিচে আর কোনো স্তর নেই। তার মানে আপনি যদি কড়া ঈমানদার হয়ে থাকেন, অন্যায় দেখলে আপনি হাত দিয়ে বাধা দেবেন, এটা আপনি যখন বাধা দেবেন, আপনার বাধা দিতে মনে চাবে, তখন বুঝবেন না আমার ভিতরে কড়া ঈমান আছে। পরক্ষণে যখন হাত দিয়ে বাধা দিলে মায়ের খাই কিনা, শেষে মাথা ফাটায় হাসপাতালে ভর্তি করে দেবে, শেষকালে আপনি তখন মুখ দিয়ে প্রতিরোধ করবেন। এটাও যদি না পারেন যে মুখ দিয়ে কথা বলতে গেলে আবার কোন দিকে হয়ে যায়, কেস কাওয়াজ, মামলা হামলা হবে, মন থেকে ঘৃণা করে, তখন বলবেন, তখন বুঝতে পারবেন আপনার ঈমান দুর্বলতার দিকে আসছে, আপনি কিছু বলতে পারছেন না। কথা বুঝতে পারছেন তো? কাজেই আপনার দাওয়াত দিতে হবে শক্ত মনে, শক্ত হার্ট নিয়ে কথা বলতে হবে যে কোরআনের পথে এসো, কোরআনের কে ভালোবেসে সাথে টেনে কাছে টেনে নাও, এটাই তোমার জীবনে ফুল ফুটিয়ে দেবে ইনশাআল্লাহ। ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না, ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না। কোরআনের পথে আসতে, এ পথে সেই দেখো কত প্রিয়জন, অপবাদ গায়ে মেখে সয় নিপীড়ন, ফাঁসিতে ঝুলে দীপ্ত হাসিতে, ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না, ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না। এসে দেখো এ মিছিল আল্লাহর পথে, তোমায় ডেকে যায় ভালোবাসা দিয়ে, দিন কায়েমের পথে হও যদি শহীদ, আবারও মিলব ফের জান্নাতে গিয়ে, এ পথ তোমায় ডাকে বাড়াতে ঈমান, আল্লাহ খুশিতে করো সব কুরবান, দুনিয়ার কাছে মাথা নত করো না, ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না, ও গো বন্ধু আমার, তুমি ভয় পেও না।